মজা আছে? ভালো লাগতেছে? পছন্দ হয়েছে? টেস্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি, বার্গার বন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেখতে থাকুন আমার নতুন রেসিপি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি। এতে 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপর মিশিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। তারপরে এখন আমি মিশিয়ে দিব ইস্ট। আর এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, যে যতটুকু খেতে পছন্দ করে ঠিক ততটুকু। আর এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। তো আমি সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি এবং এর সাথে মিশিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা এবং ডোটা রেডি করে নিব। এখন আমার এই বার্গার বনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো বাসায় ট্রাই করবেন। অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আমার অলরেডি ডোটা রেডি হয়ে গেছে। তা এখন আমি রেস্টে দিয়ে দিব। এখন আমি রেস্টে দিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য। তো এখন আমি 30 মিনিট পর ফিরে আসছি। তো এখন আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মেখে তারপর এটা ভাগ করে নিব, এটা শেপ দিয়ে নিব। তো আমি শেপ দিয়ে নিয়েছি। এখন এইভাবে শেপ দেওয়ার পর আমি আবারও 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। তো 30 মিনিট রেস্টের পরে আমি এখন আপনাদেরকে সেটা দেখাই নেই, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। তো আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য আমরা ওয়েট করতেছি। তো দেখতে থাকুন। তো আমার তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব বান তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করার পর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর একটা কথা হচ্ছে, এখানে চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে। তেলটা পুরোপুরি গরম হওয়ার পর চুলার জালটা একটু কমাই দিতে হবে, যাতে বানটা পুড়ে না যায় এক পাশ থেকে। তো সেই জন্য এটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে এটা বানটা রেডি করতে হবে। এটা ওভেনে অনেক সহজ হয়, সবার বাসায় তো ওভেন নাই। তো সেই জন্য রেসিপিটা যাতে সবাই মেক করতে পারে সেই জন্য আমি চুলাই করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বনগুলো এক পাশ থেকে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এক পাশে অনেক সুন্দর হয়েছে। তো এরকম করে আস্তে আস্তে আরেকটা পাশও উল্টাই দিতে হবে। এটা রেডি হওয়ার পর আমরা নামাই ফেলবো। তো আমাদের বনগুলো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে একটা ডিশে সার্ভ করে দেখাবো তো আমাদের বনটা কেমন হয়েছে সেটা। তো মাশাআল্লাহ, আমাদের বনগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, চেষ্টা করবেন আমাদের বনগুলোর মতো আপনারাও যাতে বাসায় রেডি করে খেতে পারেন। তো দেখেন, আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। একটা বনগুলো কত নরম সফট হয়েছে, কত ক্রিস্পি হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট। খেতেও অনেক দারুণ হয়েছে, আপনারাই দেখতে পারতেছেন কেমন তুলতুলে নরম হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ভালো লাগতেছে? তো সবাই পছন্দ হয়েছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা টেস্টি হয়েছে? টেস্টি, এরকম টেস্টি। থ্যাংক ইউ। মজা লাগে?